দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা ছবি রয়েছে এবং নামের সঙ্গে সঙ্গে কিন্তু আমি এটাকে এডিট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমার এই ফটোটা আমি এডিট করেছি। এই একটা দেখতে পারবেন খুব সহজেই কিন্তু এডিট করেছি আমি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি আপনারা ভালো আছেন। আপনারা দেখছেন এখন টেক স্টার চ্যানেল। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো যে ভাইরাল ছবি আপনার হাতে থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটির মাধ্যমে কীভাবে আপনারা এই ভাইরাল ছবিগুলো এডিট করবেন আপনার ফোনের মাধ্যমে। তো এটি করার জন্য আপনাদের জাস্ট দুটো কাজ করতে হবে, সেটা হচ্ছে কী আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল ক্রোমে চলে যেতে হবে। তো আমি জাস্ট গুগল ক্রোমে চলে আসলাম। গুগল ক্রোম আসার পর এখানে দেখতে পারবেন সার্চ বলে একটা অপশন। তো আপনারা জাস্ট সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করা হয়ে গেলে এখানে আপনারা লিখবেন অরবন জঙ্গল ফন্ট। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলে এসেছে আমাদের। তো আপনারা জাস্ট কী করবেন, অরবান জঙ্গল ফন্ট এটা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফার্স্টে যে ওয়েবসাইটটা থাকবে সেটা হচ্ছে defont.com যাকে বলে। এই ওয়েবসাইটে ক্লিক করবেন আপনারা একটা। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে ইন্টারফেসটা ঠিক এরকমলি চলে আসবে। তো আপনারা জাস্ট কী করবেন, একটু জুম আউট করবেন, এখানে জুম আউট করবেন। তো জুম আউট করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন ডাউনলোড বলে একটা অপশন। আপনারা জাস্ট এই ফন্টটিকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করার জন্য প্রথমে যেইটা আছে এই ডাউনলোডের পর এটা ক্লিক করে দেবেন আপনারা। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এটা কিন্তু ডাউনলোডিং প্রসেস শুরু হয়ে যাবে। তো এখানে ডাউনলোডের অপশনটা হচ্ছে আপনারা ডাউনলোডটা করে দেবেন অ্যান্ড অ্যাগেইন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ডাউনলোডটা হয়ে গেছে। তো এরপরে আমাদের যেই আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনি জঙ্গলের কিছু পিক আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? তো এখানে আমি লিখলাম যে জঙ্গল পিক। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে শো করা রয়েছে। তো আমি জাস্ট তারপর একটু সার্চ দিয়ে দেখাই দিই আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন জঙ্গল পিক্স। আপনারা জাস্ট এটা দিয়ে এখানে আবারও সার্চ করবেন। তো সার্চ করার সঙ্গে সঙ্গে অনেকগুলো জঙ্গলের ছবি চলে আসবে। এখানে ইমেজ দেখতে পাচ্ছেন আপনারা। তো ইমেজের পর একটা ক্লিক করে দেবেন। তো ইমেজের পর ক্লিক করে দিলে কিন্তু অসংখ্য কিন্তু ইমেজ আমাদের সামনে শো করবে। তো আমি দেখতে পাচ্ছেন এই যে এইটা। তো আমি জাস্ট এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি। এখানে আপনারা জাস্ট এখানে একটা ট্যাব দিয়ে ধরে রাখবেন আপনারা। এখানে একটা ট্যাব দিয়ে ধরে রাখবেন। তো জাস্ট কী করবেন, আপনারা এই ছবিটাকে আপনারা ইনস্টল করেন। ইনস্টল করার জন্য আপনারা জাস্ট ট্যাব দিয়ে ধরে রাখবেন। এখানে ডাউনলোড ইমেজ প্রোডাক্ট একটা অপশন পাবেন। এই যে ডাউনলোড ইমেজ, আপনারা জাস্ট কী করবেন, ডাউনলোড ইমেজের প্রোডাক্ট ক্লিক করে দিবেন। আগের মতন এটাকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আপনাদের ইচ্ছা মতন কোটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে এখানে আপনারা জাস্ট কী করবেন, ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। ব্যাক বাটনে ক্লিক করে দিলে আপনাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আর সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখানে আপনারা কী করবেন, কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখানে আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে চলে আসবেন, ঠিক আছে? তো ফাইল ম্যানেজারে চলে আসলে এখানে দেখতে পারবেন ঠিক যেই ফন্টগুলো ডাউনলোড করেছিলেন ওই ফন্টগুলো কিন্তু এখানে শো করে যাবে। তো এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ফাইলে চলে যেতে হবে। তো এখানে ফাইলে ক্লিক করে দিয়ে গেলো। আমি আগে থেকে একটা ফন্ট নামে একটা ফোল্ডার সিলেক্ট করে রেখেছিলাম। তো এখানে যেটি করতে হবে আপনাদের, এখানে দেখতে পারবেন জিপ ফাইল বলে একটা আমরা যেটি ডাউনলোড করেছি ওটা কিন্তু জিপ আকারে আছে। তো ওটিকে আপনারা করবেন, ওটিকে আপনারা আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য আপনারা জাস্ট কী করতে হবে সেটা হচ্ছে যে অরবন জঙ্গল যে ফন্টটা আপনারা ডাউনলোড করেছেন ওই ফন্টটার পর ক্লিক করে দিলে কিন্তু দুইটা অপশন পাবেন এখানে, এক্সটার্নাল ফাইল টু, এটার পরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই ফাইলটা কেবলটাই ক্রিয়েট করেছিলাম ওই ফাইলটার পর ক্লিক করে এখানে জাস্ট এক্সটার্নাল করে এটা করে দিতে হবে। এক্সটার্নাল করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কাজটি হয়ে যাবে। এখন সম্পূর্ণ ব্যাকে চলে আসতে হবে। সম্পূর্ণ ব্যাকে চলে আসার পর এখানে আপনাদের যেটি করতে হবে এখন, এখানে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। গুগল প্লে স্টোরে এসে এখানে আপনারা জাস্ট সার্চ দিবেন পিক্সেল ল্যাবস। তো এই পিক্সেল ল্যাবস আসার পর আমি আমার টাইমটুকু বাঁচানোর জন্য আমি এটা আগে থেকে কিন্তু ইনস্টলটি করে রেখেছিলাম। আপনারা জাস্ট এটা ইনস্টল করে রাখবেন, ঠিক আছে? তো গুগল প্লে স্টোরে গিয়ে এখানে জাস্ট পিক্সেল ল্যাব বলে সার্চ দিলে কিন্তু এই অ্যাপসটা পেয়ে যাবেন। আপনারা জাস্ট এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। করবেন ঢুকলে কিন্তু এরকম ইন্টারফেস শো করে যাবে। তো আপনাদের এরকম কিন্তু নাও আসতে পারে, যেহেতু আমি এক ভার্সন ইউজ করছি এই জন্য আমার এরকম আসতে পারে। কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আপনাদের আসবে। তো জাস্ট সেম টু সেম একই কাজ, ঠিক আছে? তো আপনাদের যেটি করতে হবে এখানে দেখতে পারবেন যে এখানে আপনারা দেখতে পারবেন যে 4 লাইনের যে অপশনটা আর কি বক্সের মতন, আপনারা জাস্ট এই বক্সের উপর ক্লিক করে দিয়ে এখানে জাস্ট ফর্ম গ্যালারির পর এই যে ফর্ম গ্যালারি আপনাদের দেখে দিচ্ছি। আপনারা জাস্ট ফর্ম গ্যালারির পর এটাকে চলে আসবেন, ঠিক আছে? ফর্ম গ্যালারির পর আসলে পরে এখানে যেই ছবিটা আপনারা ডাউনলোড করে রেখেছেন জঙ্গলে সেই ছবিটা এখানে অ্যাড করে দিয়ে এখানে সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি জাস্ট এখানে যদি আমি টেক্সট এখন যদি আমি একটু লিখি, এখানে আপনাদের নামটা কিংবা যে নামটা দিতে যাচ্ছেন ওই নামটা বসিয়ে দেবেন। তো এখানে আমি জাস্ট আপাতত নাম দিয়ে দিচ্ছি টেক SL স্টার। টেক SL স্টার এটা দিয়ে ক্লিক করে দিচ্ছি আমি, ঠিক আছে?
তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নামটা সিলেক্ট করা হয়ে গেছে। এখন নামটা সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু স্ক্রল ডাউন করে চলে আসবেন এইদিকে। এখানে দেখতে পারবেন যে ফন্ট বলে একটা অপশন এখানে দেখতে পারবেন। আপনারা জাস্ট ফন্টের উপর ক্লিক করে দিবেন। ফন্টের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এরকম ইন্টারফেসটা থাকবে না। জাস্ট আমার এক ভার্সন ইউজ করেছি এই জন্য আমার এরকম। তো এখানে আপনাদের যেটা করতে হবে মাই ফন্টের উপরে চলে যেতে হবে। তো মাই ফন্টে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে প্লাস বলে একটা আইকন। তো এই কর্নারে আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন। তো যেই ফন্টটা আমরা আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম ফন্ট বলে একটা আইকন যেটি ক্রিয়েট করে রেখেছিলাম, ওই ফন্টে আসার পরে এখানে জাস্ট আপনারা এটার পর আরেকবার ট্যাপ করবেন। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আরবান জঙ্গল যে ফন্টটা ওটা কিন্তু অ্যাড হয়ে যাবে। অ্যাড করার জন্য আপনাদের যেটি করতে হবে যে এটার পর ক্লিক করে দিতে হবে। তো এটার পর ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তো আপনারা জাস্ট কী করবেন, এটার পর একটাবার ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা জাস্ট কী করবেন, ওকে বাটনটার পর সিলেক্ট করে দেবেন। ওকের পর সিলেক্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা অলরেডি হয়ে গেছে। তো এখানে জাস্ট আপনারা ঠিকঠাকভাবে এডিটটা করে নেবেন, ঠিক আছে? ঠিকঠাকভাবে অ্যাডজাস্টভাবে এখানে এটাকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদের একটু স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করলে পরে এখানে যেহেতু আমাদের একদম সাদা দেখাচ্ছে এই জন্য আমাদের এই স্ট্রিক এটার উপর ক্লিক করে এটাকে ইনেবল করে অন করে দিলে দেখতে পারবেন যে একটু কালারটা কিন্তু বাড়ছে। এখান থেকে যদি একটু বড় করেন তাহলে কিন্তু আপনার অ্যাডজাস্ট মতন আপনার পরিমাণ মতন আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়া গেলে এখানে আপনারা জাস্ট টিকে ক্লিক করে দেবেন। টিকে ক্লিক করে দিলে এখানে আপনারা চাইলে এটা কিন্তু করে দিতে পারেন। এটা হচ্ছে পিছনে যে কালো কালো অংশটা দেখতে পাচ্ছেন সেটার কাজ কিন্তু এটা, ঠিক আছে? তো এখানে আপনাদের ইচ্ছা মতন আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। আমি জাস্ট এটা এইভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখতে পারবেন ঠিক এইভাবে কিন্তু দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এটাকে পুরোপুরিভাবে এডিট করা হয়ে গেলো। এখন আপনারা যদি চান এখানে আপনাদের ছবি লাগাবেন তাহলে আপনারা সেটাও করতে পারবেন, ঠিক আছে? আমি সেটাও দেখা দিচ্ছি। তো এখানে ছবি লাগাতে চান আপনাদের, তারপর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে 3 নম্বর যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন এই যে এটার পর চলে আসবেন আপনারা। আমার যেহেতু এটা রয়েছে তো এখানে আসার পর এখানে দেখতে পাবেন ইমেজ বলে একটা আইকন। এই যে ইমেজ আমি আপনাদের এটা দেখা দিচ্ছি ইমেজ। তো আপনারা কী করবেন, এই ইমেজ এখানে আসবেন। ইমেজ এখানে আসলে পরে এখানে সমস্ত ফাইল কিন্তু এখানে শো করে যাবে। তো আপনাদের ইচ্ছা মতন অর্থাৎ আপনাদের ইচ্ছা মতন আপনারা কিন্তু এখানে ছবি চুজ করে নিতে পারবেন। তো আমি জাস্ট একটা ছবি এখানে আমি চুজ করে নিচ্ছি। সেটা হচ্ছে যে আমি আমার ইচ্ছা মতন একটা ছবি এখানে আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। তো এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা রয়েছে বিধায় কিন্তু আমি এখানে ছবিটা এখানে অ্যাড করতে পারছি। আমাদের কিন্তু ছবি ব্যাকগ্রাউন্ডটা করে নিতে হবে, ঠিক আছে? আপনাদের ব্যাকগ্রাউন্ড একেবারে ব্যাকগ্রাউন্ড কিছু থাকবে না, একদম ফাঁকা থেকে আপনারা কিন্তু ছবিটা দিয়ে দিতে হবে। কীভাবে ছবি ব্যাকগ্রাউন্ড কাটতে হয় এটা যদি না জেনে থাকেন অবশ্যই ইউটিউবে সার্চ দেখে নেবেন আপনারা, ঠিক আছে? তো এখানে আমার অ্যাডজাস্ট মতন কিন্তু আমি এখানে একজনের ছবি এখানে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাডজাস্ট মতন মাপিভাবে বসায় দেওয়া হয়ে গেলে এখানে জাস্ট ছোটো বড়োভাবে অ্যাডজাস্টভাবে করে দিলে কিন্তু ছবিটা এনাফ। কিংবা আমি এখানে ছবিটা দিতে যাচ্ছি না এই জন্য আমি জাস্ট এটাকে ডিলিট করে দিচ্ছি, আপনারা কিন্তু ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে? তো এখানে আপনাদের নামের মতন কিন্তু আপনারা বসিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন, ঠিক আছে? তো এখানে সব প্রসেসটা যখন কমপ্লিট হয়ে যাবে আপনারা চাইলে এখানে কিছু টেম্পলেট কিংবা কোনো ইমেজ সমস্ত কিছু এখানে দিয়ে দিতে পারবেন, অ্যাড করতে পারবেন এইটার মাধ্যমে। তো এখন আপনারা জাস্ট এটা কীভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য এখানে দেখতে পারবেন যে সেভ করার একটা আইকন। আপনারা জাস্ট এটার পর ক্লিক করে দেবেন। এটার পর ক্লিক করে দিলে এখানে সেভ অ্যাজ ইমেজ এটার পর আপনারা ক্লিক করে দেবেন। তো এটার পর ক্লিক করে দিলে পরে এখানে দেখতে পারবেন সেভ অ্যাজ এটার পর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে ডিফল্ট থাকবে, আপনারা চাইলে ডিফল্টটাকে ক্লিক করে এখানে আলট্রা এটা করে দিবেন। এটা করে দেওয়া হয়ে গেলে এখানে সেভ টু গ্যালারি বলে একটা আইকন পাবেন আপনারা। তো জাস্ট কী করবেন, সেভ টু গ্যালারি ক্লিক করে দিলেই কিন্তু এনাফ ইজিলিভাবে এডিটটা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে সুন্দরভাবে এডিটটা হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু ছবি এডিট করে নিতে পারবেন, ঠিক আছে? তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে, অনেক উপকার এসেছে। যদি বিন্দুমতো ভালো লেগে থাকে এবং উপকার এসে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখার জন্য কোনো ভিডিওতে ততক্ষণ খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।